এমন কিছু জিনিস আছে, এমন 5টি জিনিস আছে, এই 5টি জিনিসের খবর কেউ দিতে পারে না, আমি নবীও দিতে পারি না। কয় ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন। কয় 5টি জিনিসের 1 নম্বর জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কেউ জানে না। জানেন কে? কার ভরসা করো তুমি, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক না বেঠিক? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোর আওয়াজে বলুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটদের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ৫ম বার্ষিকী এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজক বৃন্দ, পর্দার ভিতরে অবস্থানরত আমার প্রাণাধিক প্রিয় মা এবং ভগ্নীগণ, এই মুহূর্তে মঞ্চের সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদি জনতার এক অংশ, সর্বপ্রথম মহান মালিক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শোনার জন্য এই অস্বস্তিকর অবস্থায় জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, শোনার সুযোগ দান করলেন। এই জন্য আপনারা বেজার খুশি হয়েছেন? খুশি হয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজটাতে আমি খুশি হইতে পারলাম না। সকলেই যুবক দেখা যায়, যুবকদের আওয়াজ একটু জোরে দেওয়া উচিত, কারণ এই মাহফিলের আয়োজক বিন্দু অধিকাংশ যুবক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য জোর আওয়াজে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে দেখার জন্য সকলেই কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কেমন আছেন? আপনাদের অত্র মহল্লায়, অত্র গ্রামে আর মানুষ নাই? আপনারা এই কয়জনে আর নাই মানুষ? মানুষ আসে নাই, তাই না? তো এই মাহফিলে আসছেন যে আপনাদের তো লস হইতেছে, হ্যাঁ বলেন, লাভ না লস? কতগুলো লাভ? একটা দুইটা বলেন তো শুনি। অনেক লাভ। তার মধ্যে প্রথমত কয়েকটি লাভ আছে। যে 1 নম্বর লাভ হলো আপনারা এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন কোনো গুনাহ হবে? যারা দোকানে আছে মেলা কথাবার্তা, এই সেই, কে পালাইছে, কে আছে, কে কোথায় যাইতেছে, অনেক কথা। তো এই জায়গায় যে আপনারা বসছেন, এই জায়গায় যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে? তো আপনার অ্যাকাউন্টে আপনার জীবনের একটা মুহূর্ত গুনাহ ছাড়া। তো রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? ওসিলা। কেউ কারণ নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে? ক্ষমতা আছে? হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। তো ওসিলায় যখন দেখবে আমার আপনার আমল নামায় একটা মুহূর্ত কোনো গুনাহ নাই,
কোনো পাপ রাশি লেখা নাই, শুধু নেক আর নেক। রব্বুল আলামিন বলবে যাও, আমি আমার বান্দাকে এই মুহূর্তের ওসিলা মাফ করে দিলাম। আল্লাহর তো ক্ষমতা নাই, এই ক্ষমতা আছেনি। এটা 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, এই মাহফিলে যতক্ষণ আপনারা বসে থাকবেন, আমার আগে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলোচনা করছেন নিজের বাবার বাড়ির কিচ্ছা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছেন, তাই না? কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলে তারা সত্যি কথা বলে। তো কোরআন এবং হাদিস থেকে কথা যারা বলছে তারা অবশ্যই সুন্দর কথা বলছে। কোরআনের একটা অক্ষর শুনলে লাভ আছে না লস? কত লাভ? নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها। আমার আপনার পয়গম্বর মদিনা ওয়ালা নবী বলেন, কোন মানুষ যখন কোরআনের একটা অক্ষর শুনবে আর বলবে, আমল করার নিয়তে থাকবে, আল্লাহ নবী বলেন একটা অক্ষর শোনার বদলায় মালিক কম পক্ষে 10টা করে নেক দিয়ে দিবে। একটা অক্ষর শুনলে কত নেক? তো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 লিখতে গেলে একবারে 10 লেখা যায়? 1 থেকে শুরু হয়, তারপরে 10। তো একটা নেক কত বড়? 10টা নেক তো রব্বুল আলামিন দিবেন। কষ্ট হয়? কিয়ামতের ময়দান তো হবে না, যেমন কেউ কাউকে চিনে না, এরকম হবে নাকি? আপনারা চলে যাবেন আমাদের রেখে? যাবেন না? কে কে থাকবেন না একটু হাত তোলেন তো। সকলে থাকবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, জোর আওয়াজে লিল্লাহে তাকবীর। শুনুন, একটা নেক কত বড় জানেন? আপনারা জানেন? জানেন নাই কেন? এতদিন থেকে আলোচনা শুনতেছেন, করতেছেন, জানেন না কেন? এটা জানবেন কেন? এটা দিয়ে তো দুনিয়ার কোনো উপকার নেই। তো জানবেন কোনটা? 1 বিঘা জমি বন্ধক রাখলে কত টাকা পাওয়া যাবে, অথবা 1 লক্ষ টাকা আমার কাছে থাকলে সুদে কত টাকা পাওয়া যায় বছরে, এটা জানা আছে, তাই না? 1 লক্ষ টাকা সুদের উপর দিলে কত টাকা পাওয়া যায় বছরে, এটা আমরা জানি না। এটা অধিকাংশ মানুষ জানে, আমি আর হুজুর মানুষ গোপন করে কি করি। 1 লক্ষ টাকা মাসে যদি আপনি সুদে লাগান, কম পক্ষে 10,000 টাকা। কত টাকা? উপরে তো আছে দিনের টাকা, ঘন্টার টাকা, আছে না নাই? এগুলো আছে। তো এগুলো জানি আমরা, কিন্তু একটা নেক কত বড় এটা জানি? কথা বলে না। জানেন? তো জানেন না বলবেন জানি না। আপনারা জানেন না এটা বলবেন হুজুর জানি না, আপনি বলেন। আবু বকর এত বড় সাহাবী হয়েছেন কেন বলেন তো? নবীজির সাহাবী আবু বকর এত বড় হইলেন কেন? উমর এত বড় হয়েছেন কেন? ভাই একুটা কমান ভাই, কই? তো আবু বকর বড় হওয়ার পিছনে মূল কারণ যেটি, উমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আজমাইন, এরা বড় হওয়ার পিছনে মূল কারণ যেগুলো, তার মধ্যে অন্যতম কারণ হলো যেই জিনিসগুলো তেনারা জানতেন না, রসুলকে জিজ্ঞাসা করতেন, হাবিব এটা কেমনে কি? একদিন আবু বকর আল্লাহর নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আপনি বলেন, আপনি যখন চলাচল করেন পাহাড়ের নিচ দিয়ে অথবা রাস্তা দিয়ে যখন আপনি চলাচল করেন, নবীজি আপনি বলেন আপনার উপরে একটা মেঘমালা ছায়া দেয়, কারণটা কি? আপনি চলতে থাকেন, প্রখর রোদ চলে, কিন্তু আপনার মাথার উপর কোনো রোদ লাগে না। এর মূল কারণ কি?
আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর তুমি কি এর কারণ জানো না? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি জানতাম তাহলে কি আর প্রশ্ন করতাম? আমি জানি না। আপনি বলেন কেন এই মেঘমালা আপনার উপর ছায়া দেয়? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর তুমি জেনে নাও, গোটা বিশ্বের আমার উম্মতদেরকে জানায়া দাও, এই মেঘমালাটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ছায়া দেয়। আমি রহমাতাল লিল আলামিনের উপরে যেন কোনো রকম কষ্ট না আসে। সুবহানাল্লাহ। তো জানতেন না তো প্রশ্ন করছেন, এই জন্য বড় হয়ে গেছেন। আমরা যে জানি না কাউকে প্রশ্ন করি না। একটা নেক কত বড় আপনারা জানেন? জোরে বলতে হবে, জানেন? মক্কা মদিনায় গেছেন তো আপনারা, অনেকেই গেছে আপনার এলাকায়, যায় নাই? নবীর দেশে আমি বারবার গিয়েছি, নবীর রওজা মুবারকে আমি বারবার সালাম দিয়েছি। আমি নগণ্য গোলাম, আল্লাহর গোলাম, বারবার কাবা ঘর তওয়াফ করেছি। নবীর রওজা মুবারকের আদুরেই একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? আল্লাহর পয়গম্বরের কবর থেকে, রওজা মুবারক থেকে এই উহুদ পাহাড়টা অনেক দূরে অবস্থিত। যেই পাহাড়ের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কোনো মানুষ যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দা বান্দির দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই পাহাড়টার কথা বলতেছি কেন? অনেকগুলো কারণ। আমি একটা নে কত বড় এই কথাটাই বুঝাইতে গিয়ে এই পাহাড়ের আলোচনায় চলে এসেছি। ও আল্লাহর বান্দা বান্দিগণ, একটুখানি মনোযোগ দিয়ে দেন। আজকের মাহফিল থেকে কোনো কিছু যদি না জানেন, এই পয়েন্টটার উপরে যদি আমল করেন, আপনাদের আমলের স্পিরিট যদি তৈরি হয়ে যায় আর আমল যদি বেশি বেশি করতে থাকেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করার কারণে কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, উহুদ পাহাড়ের কাছেই অনেক সাহাবীদের কবর। অনেক বড় বড় দামি দামি সাহাবীরা শাহাদাত বরণ করে ওই জায়গায় শায়িত হয়েছে। ওই পাহাড়টা অনেক বড় লম্বা পাহাড়, একদিক থেকে তাকাইলে অপর দিকে দেখা যায় না। আমি নগণ্য আল্লাহর গোলাম বারবার চেষ্টা করে দেখেছি, একদিকে দাঁড়াইলে অপর দিকে দেখা যায় না। তার উপরটা কত বড়, তার ডিস্টেন্স লম্বাটা কত বড়, অনেক বড় পাহাড়। এই পাহাড়ের থেকে আরেকটা বড় পাহাড় আছে, যেই পাহাড়টা মিশরে অবস্থিত। ওই পাহাড়টার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। রব্বুল আলামিন যদি একটা বলতেন, মুসা পয়গম্বর বাড়ায়া অনেক কথা বলতেন। ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? মদিনায় অবস্থিত ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ওই পাহাড়টা দেখতে অনেক বড়। নবী মুকাররম বলেন, ও আমার গুনাহগার বান্দা বান্দে, তোমরা শুনে নাও, একটা নেক কত বড় জানুনি? মিশরে অবস্থিত একটা পাহাড় আছে, যেই পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়টা উহুদ পাহাড়ের থেকে আরো অনেক বড়, লম্বায় 6 মাইল। আরো অনেকগুলো বৈশিষ্ট্য ওই পাহাড়ের আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আপন বান্দা বান্দি গুনার কারণে জাহান্নামে যাবে ভাব, ওই সময় আমার আল্লাহ গুনাহগার বান্দার এক একটা নেক তুর পাহাড়ের সম পরিমাণ বড় বানায়া দিয়ে আপন গুনাহগার বান্দা বান্দিদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো কয়টা লাভ বললাম? দুইটা। এই মাহফিলে কয়টি লাভ? একটি লাভ, যতক্ষণ বসে থাকবেন কোনো গুনাহ হবে। 2 নম্বর লাভ, এক একটা নেক হবে তুর পাহাড়ের সমপরিমাণ। 3 নম্বর লাভ, যতক্ষণ এই মাহফিলে বসে থাকবেন
ও মুসলমান ইমানদার, রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের বারিধারা নাজিল করতে থাকবে, আর শয়তানে আপনারে বারবার ওয়াসওয়াসা দিবে, এ আব্দুর রহিম, এ আব্দুর রহমান, এ নূর আলম, এই জায়গায় আর বেশিক্ষণ থাকিস না। আখিরি মুনাজাত যখন প্রধান বক্তা দিয়ে দিবে, আখিরি মুনাজাত যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দিবে। এই জায়গায় থাকিস না, তাড়াতাড়ি চলে যা। এই জায়গায় থাকিস না, তাড়াতাড়ি চলে যা। যখন দেখবেন মানুষরা মাহফিল থেকে উঠা বসা করতে থাকবে, বুঝবেন ওরে শয়তান ধরছে। কি ধরছে? শয়তান আমাদের মামা হয়। কি হয়? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। প্রকাশ্য দুশমন শয়তান। কি দুশমন? চুপে চুপে ক্ষতি করে না, নেক্সট শুরুতে ধোকা দেয়, অনেকগুলো ক্ষতি করে শয়তান। আপনার এই জায়গায় থাকতেই দিবে না। আমার আল্লাহ বলেন, কোরআনের মাহফিল যেই জায়গায় শুরু হয়ে যায়, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আমার আল্লাহ রহমতের বারিধারা আপনার উপর নাজিল করতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে এই রহমতগুলো দেখা দেখা আপনারে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের মালিক বানা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো লাভ, তার মধ্যে তিনটা বললাম। কয়টা? কয়টা বললাম? তিনটা, আর বলা যাবে না। অনেক লাভ। এখন আসুন, আমার সব একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, এর উপরে এই আধা ঘন্টা সর্বোচ্চ আলোচনা করব। কত ঘন্টা? আধা ঘন্টা। এই মুহূর্তে আখিরি মোনাজাত হওয়া দরকার ছিল, বুঝেন নাই? কিন্তু আমার ছোট ভাইয়েরা যেহেতু মাহফিল করতেছে, আমি এতক্ষণ আলোচনা করি না। 10টায় উঠি, 12টায় শেষ, 12টায় শেষ। কিন্তু আমার হাফেজ সাহেবরা মাহফিল করতেছে, তাদেরকে সুযোগ দেওয়ার স্বার্থে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? তো আমারে সহযোগিতা করুন, রব্বুল আলামিনকে খুশি করুন, জবান খুলুন, সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ চুপ করে আছে যে হুজুর কি বলতেছে বলুক, আমি পড়বো না। জান্নাতের বাগানে বসেও আপনার কলবটা খুললো না। আমি লক্ষ্য করে দেখতেছি অনেক মানুষ জবান খুললেন না। সোনালি চাষ বললেন, সুযোগ, লাস্ট চাষ। জান্নাতের বাগানে বসছেন, জবান খুলুন, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমি যেই বিষয়ে আলোচনা করব, এই বিষয়টির নাম হলো কেউ যাহা জানে না, কেউ যেটা জানে না, সেই সমস্ত জিনিস যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি হলেন কে? কেউ যেগুলো জানে না। এই আয়াতটি যে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের কথা বলছেন। কয়টি? এই 5টি জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না। জানেন কে? এই আয়াতটি কেন নাজিল হইলেন 2-1 মিনিট বলি। কারণ কোরআনের একটা আয়াতের উপরে আলোচনা শুনতে গেলে কমপক্ষে 5টি জিনিস জানা লাগবে। কয়টি? শুধু আলোচনা করেই গেলাম, কোনো বুঝলাম না, তাহলে কোনো কিছু হইল না। এক একটা আয়াতের উপরে আলোচনা বুঝতে গেলে কমপক্ষে কয়টি জিনিস জানা লাগবে? 1 নাম্বার,
এই আয়াতের অর্থ জানা লাগবে। 2 নম্বর শানে নজুল কি? শানে নজুল। 3 নম্বর এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি শিক্ষা দিয়েছে। 4 নম্বর ব্যাখ্যা বিশ্লেষণ। এই 5টি জিনিস কমপক্ষে জানা লাগবে। যদি জানেন তাহলে কিছু একটা বুঝছেন, তাহলে এই আলোচনা হইতে থাকবে, আমিও বুঝবো না, আপনারা বুঝবেন, কি আলোচনা করলাম তাও বুঝবেন না। তো আজকে যে আমি মূল পয়েন্টে প্রথমে যে সমস্ত আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা হলো কোরআনের মাহফিলের গুণ। কোরআনের মাহফিল করলে কি লাভ? আপনারা যেগুলো শুনলেন এগুলো বলবেন কালকে, যে কোরআনের মাহফিল করলে, বসলে, শুনলে কমপক্ষে 3টি লাভ বলছে, আরো হাজারো লাভ আছে। আরো কি লাভ আছে? হাজারো লাভ আছে, তার মধ্যে 3টা বলছে। তো এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহর পয়গম্বরের জামানায় একজন সাহাবী ছিলেন, নাম তার হলো আমর ইবনে হিশাম। কি নাম? আমর ইবনে হিশাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছে, নবীজি কাজ করতেছে, এমন সময় এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে আসছি। তো কি আসছেন, তা কি আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীটা গর্ভবতী, তো সমস্যা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি না সব খবর দিতে পারেন, আপনি না সব জানেন, আপনি বলেন না আমার স্ত্রীর পেটে সন্তান আছে, সন্তানটা আমার ছেলে হবে না মেয়ে হবে? সন্তান কি হবে? মারাত্মক প্রশ্ন না? সেই সময় কোনো মেশিন ছিল না, যন্ত্র ছিল না, কম্পিউটার ছিল না, আলট্রাসোনোগ্রাফ করার মতো কোনো ব্যবস্থা ছিল? আল্লাহর পয়গম্বরকে দুদু পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীটা অসুস্থ, আপনি যদি একটু বলতেন আমার স্ত্রীর কি সন্তান হবে, আমি খুশি হইতাম। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, সাহাবী, এই খবর তো আমার জানা নাই। এই খবর? পেটের বাচ্চা কি হবে, পুরুষ হবে না মেয়ে হবে না ছেলে হবে, আমার জানা নাই। তো সাহাবী বারবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, হাবিব, আপনি একটু যদি বলতেন, আপনি যদি একটু আমারে কইতেন, তাহলে আমার মনটা বড় ভালো লাগতো, খুশি হইতাম। তো সাহাবী নাসর বান্দা, কোনো কিছুতে চুপ হয় না। এমন সময় আল্লাহর পয়গম্বর চক্ষুদ্বয়গুলো নিচের দিকে দিয়ে দিলেন। চক্ষুদ্বয়গুলো যখন বন্ধ করছে, বন্ধ করতে দেরি, এই খবর আরশে আজিমে যাইতে 1টা সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারে গিস্তা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারে গিস্তা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারে গিস্তা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। আল্লাহর পয়গম্বর চক্ষুদ্বয়গুলো নিচের দিকে দিতে দেরি, আমার আল্লাহর আরশে আজিমে খবর পৌঁছতে 1টা সেকেন্ড দেরি হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, আপনি কোথায় আছেন? কয়, আমি সিদরাতুল মুনতাহা আছি। কোথায়? সিদরাতুল মুনতাহা আবার কোন জিনিস? সিদরাতুল মুনতাহা দেখছেন? আপনাদের চেয়ারম্যান আছে না? আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে না নাই? বসে কোথায় বলেন? ইউনিয়ন পরিষদে। কোথায় বসে? তো সিদরাতুল মুনতাহা এই জায়গাটা হলো জিবরাইল আমিনের বসার জায়গা। জিবরাইল আমিনের সদর দপ্তর যেটাকে বলা হয়, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে একটা জায়গা আছে, বড়াই গাছের নিচে, সিদরাতুল মুনতাহার নিচে জিবরাইল আমিন বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, কোথায় আপনি? কয়া, রব্বুল আলামিন
আমি তো সিদরাতুল মুনতাহা আমার সদর দপ্তরে বসা, আমার অফিসে বসা, কয় জলদি আসেন। আমার পয়গম্বরকে তিনার সাহাবী প্রশ্ন করছে সন্তান কি হবে, এই উত্তর আপনি আমার কোরআন থেকে দিয়ে দেন। যান, তাড়াতাড়ি যান, কোরআনের আয়াত নিয়ে যান। আমার পয়গম্বরকে গিয়ে বলেন, ওগো নবীজি মাথা তুলুন, চক্ষু খুলুন, আপনার সাহাবী আপনার জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, কোনো সমস্যা নাই, আপনি কোরআন দিয়ে জবাব দিন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াতগুলো নাজিল হয়ে গেল, আমার নবী চক্ষু খুলে সাহাবীকে ডাক দেখায়, সাহাবী শুনে রাখ, এমন কিছু জিনিস আছে, এমন 5টি জিনিস আছে, এই 5টি জিনিসের খবর কেউ দিতে পারে না, আমি নবীও দিতে পারি না। কয় ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন। কয় 5টি জিনিসের 1 নম্বর জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? আপনারা জানেন তো? হ্যাঁ, কিয়ামত কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি হলেন আমার, জোরে বলেন, তিনি হলেন আমার। আল্লাহর নামটা বলতে গিয়ে যদি একটু কষ্ট হয়, সমস্যা হবে। যদি এই আপনার এই হার্ট অ্যাটাক হয়ে আপনি ইন্তেকাল করেন এই জায়গায় আল্লাহর নাম বলতে গিয়ে, কোনো সমস্যা? জীবনের সব থেকে বড় একটা আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডাক দিতে পারবেন আপনারা? তো হাত তুলে বলেন আল্লাহ। হয় নাই জোরে আল্লাহ। এখানে যদি আপনারা মারাও যান আল্লাহর নাম বলতে গিয়ে, একজন অমুসলিমও বলবে এই মানুষটা জান্নাতীরই। কি বলবে? কেন? এই মানুষটা কোরআনের পেন্ডেলে মারা গেছে, এই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার নবী বলেন, কোরআন শুনতে গিয়ে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, কোরআন নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, মাংসালাকা তারিকান ইয়ালতামিস ফীহি ইলমা শাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই মানুষটা এই রাস্তায় আসতে দেরি যদি মারা যায়, তার কবরটা জান্নাত হইতে একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। তো কয় জিনিসের খবর কেউ জানে না? হাতটা দেখার না, কয় জিনিস? 5 জিনিস। এই আঙ্গুল কয়টা আছে এখানে? নামাজ কয়েক তো? ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? 5-এর সাথে খুব অনেক কিছু জড়িত, 5-এর সাথে অনেক কিছু জড়িত। ইন্নাল্লাহ, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব গো আপনি বলে দেন 5টি এমন জিনিস আছে কেউ তার খবর জানে না। 1 নম্বর জিনিস হলো কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে, কিন্তু কিছু লক্ষণ আছে কিয়ামত হওয়ার। কি আছে? 1 নম্বর লক্ষণ, খুব গভীর মনোযোগ আমাদের আলোচনাগুলো। কিয়ামত কোন সময় হবে, কিছু লক্ষণ আছে কিন্তু সময় জানা নাই। অনেক মানুষের জ্বর আসে, তার আগে মাথা ব্যথা করে না, তাহলে বোঝা যায় জ্বর আসবে। অথবা অনেক মানুষের গা গুলো ব্যথা করে, তার মানে জ্বর আসবে। অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করে, খারাপ লাগে, তার মানে অসুস্থতা ভাব। আল্লাহর নবী বলেন কিয়ামত কখন হবে কেউ জানে না, কিন্তু কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হলো এ দুনিয়ার বাবা মা, এ দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালে মা বোনেরা একটুখানি কান লাগায়া দেন। 1 নম্বর লক্ষণ হলো যখন ছোট ছোট মানুষরা বড় বড় মানুষের সাথে বেয়াদবি করবে, তখন কি? কিয়ামত অতি নিকটে। কিয়ামত
ছোট্ট ছোট্ট বাচ্চা 12 বছর 14 বছর বয়স 60 বছরের দাদুকে গালি দেয়, মোবাইল টিপতেছ কেন? আমি টিপবো তো, তোর কি? বাস্তব, হ্যাঁ, মিলতেছে। আমার নবী বলেন, এই অবস্থা যখন শুরু হয়ে যাবে বান্দা, এ আমার উম্মত বুঝ নিকটে চলে আসছে। 2 নম্বর লক্ষণ হলো, 2 নম্বর সিমটম হলো, ও মুসলমান ইমানদার, কিয়ামত ওই সময় আসবে, কাছাকাছি কাছাকাছি ভাব চলে আসবে, যেই সময় দেখবা নিজের সন্তান নিজের মাকে বেশি ভালোবাসবে না, স্ত্রীকে বেশি ভালোবাসবে। ওই সময় বুঝবেন কিয়ামত অতি নিকটে চলে আসছে। নিজের মার কথা শুনে না, স্ত্রী ছাড়া বোঝে না, তুমি ছাড়া আমার আর কেউ নাই, এরকম ছেলে নাই। হ্যাঁ, 80 মানে 95 বলেন। এ মুসলমান ইমানদার, বাবারে দেখতে পারে না, কয় বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন? আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু বিসাখাতাল ওয়ালিদাইন। নবী বলেন, কোন মানুষ যখন তার বাবা মাকে কষ্ট দেয়, তার বাবা মা যদি কোন সন্তানের উপর খুশি হয়ে যায়, তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কোন মা বাবা যদি কোন সন্তানের উপর বেজার হয়ে যায়, আমার নবী বলেন, আমার আল্লাহ ওই সন্তানটার উপর নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য মুসলমান ইমানদার, যদি কেউ জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে চান, তাহলে দেখবেন যেই মানুষটা, যেই সন্তানটার পিতা মাতার সাথে সম্পর্ক ভালো, নামাজ কালাম পড়ে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কষ্ট করে, তাহলে বুঝবেন ওই মানুষটা দুনিয়াতে চলাফেরা করে, ওই সন্তানটা জান্নাতি মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান আর পিতা মাতা, এটা ব্যাপক আলোচনা, শুধু একটু টাচ এন্ড পাস করে গেলাম। মুসলমান, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, যাদের পিতা মাতা বেঁচে আছে, অবশ্যই অবশ্যই খেদমত করবেন। আপনার পিতা মাতা যেন আপনার দ্বারা কোনো কষ্ট না পায়। জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন। কারণ আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর স্পষ্ট হুকুম হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতামাতা সব করে আপনাদের জন্য, আর আপনারা সব করেন 3 কথার সাথীর জন্য। এ যুবক বন্ধু, কার জন্য এত কিছু করেন? আপনারে কেউ চিনবে না, আপনি এখন মারা যান, কেউ আপনারে চিনবে না। সেজন্য বন্ধু, দুনিয়ায় যতদিন থাকবেন, মা বাবাকে খুশি করা লাগবে কি লাগবে না? মা বাবা এটা বড় সাবজেক্ট। কষ্ট যেন না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কেন কষ্ট দেবে? কেন আপনার স্ত্রী নিয়ে এই করবেন সেই করবেন? কেন আপনার শ্বশুরের বাড়ির কথা শুনবেন? আপনার মাকে খুশি রাখবেন, বাবাকে খুশি, মাসবে, এটা করতে হবে, নাহলে জীবন ধ্বংস। কারণ মারা গেলে কেউ কাউরে চিনবে না। দালান কোঠা অনেক কিছু করে গেছেন, মারা গেলে সব শেষ। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। কষ্ট হয়? কষ্ট হয় না? আর 10 মিনিট কে কে দিবেন? 10 মিনিট হইলে আমার 1 ঘন্টা হয়ে যাবে। উঠতেছেন যে 2 জন উঠছে, 1 জন 2 জন, এরা কি পেশাব করতে যায়? পানি, এটা কি কিয়ামতের ময়দান? নেই, কেউ ওঠা যাবে। মন
কার লাগিয়া কান্দ দিবারতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় যে আপন। তোমার কে বায়াপন, তোমার কে বায়াপন অনন্তকাল রে করলি কার সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি মন, কার লাগিয়া কান্দ দিবারতি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, ঘুম ধরছে। লিল্লাহে তাকবীর, হাত নাড়া দেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল নামান, হাত নামান। তাহলে কয় প্রশ্নের জবাব কেউ জানে না? বলেন না, দেখার না কয়টা? 1 নম্বর, কিয়ামত কখন হবে কেউ জানে? মুখস্থ রাখবেন। যদি কখনো জিজ্ঞাসা করে একজন হুজুর আসছিলেন নীলফামারী থেকে, কি বিষয় আলোচনা করছে, তাহলে বলবেন এই 5টি বিষয় কেউ জানে না, আর এগুলো থেকে কি শিক্ষা, এই বিষয় আলোচনা করছে। বলতে পারবেন না? সমালোচনা করবেন হুজুরদের, যারা করছে হুজুরদেরকে বিষ মনে করছে, তারা আজকে দেশে আছে। 40 সাল, 41 সাল, 42 সাল আছে। হ্যাঁ, থাকবে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ আছে না নাই? কথা বললে কত নেতারে ভাই হুজুর এইটা বলবেন না, হুজুর এইটা বলা যাবে, হুজুর এইটা কিন্তু এর ধারও যাবে না। শুধু আসমানের উপরে আর জমিনের নিচের আলোচনা করবেন, আর দুনিয়ায় যা হবে আমরা দেখব। যা টাকা মারা লাগে, যা রাস্তা খাওয়া লাগে, যা বাথরুম খাওয়া লাগে, সব আমরা খাবো। ওরা আছে কি? আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন ওরাও পরিকল্পনা করে, আমিও পরিকল্পনা করি। ওদের পরিকল্পনা সামান্য সময় থাকে, তারপর নষ্ট হয়ে যায়। ওরা পরিকল্পনা করেছে কোরআন থাকবে না, কোরআনের তল থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদের হুজুররা বড় বড় কথা বলতে পারবে না। দাদার দেশের সব কিছু দিয়ে যখন বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দিতে লাগলো, আমার আল্লাহ বলে আর সময় দেওয়া যায় না। আমি আবাবিল পাখি পাঠা দিলাম, এমন মারা মারছে, রান্না করছে খাবার, আমার আল্লাহ বলে খাইতে পারবা না। আমার আল্লাহ আসেনি? এটা আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। এই কোরআন আমার হাতে সফরদ, এই কোরআনের আলো কেউ মুছতে পারবে না। যতই মানুষকে জেলে রাখো, যতই ফাঁসি দাও, 14 বছর কেন 14,000 বছর যদি কোনো মানুষকে আটকে রাখো, যতই তুমি কোরআনকে ব্যান করার চেষ্টা করবা, আমার আল্লাহ বলেন গোলাম রে, এ দুনিয়ার মানুষ
এ মুসলমান ইমানদার, এই কোরআনের সুইচ আমার কাছে। যারা এই কোরআনকে নিষিদ্ধ করতে পরিকল্পনা করবে, এক সময় তারাই নিষিদ্ধ হয়ে যাবে। এটা আমার আল্লাহর পরিকল্পনা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর পরিকল্পনা। এ মুসলমান ইমানদার, 5 জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে 1 নম্বর জিনিস হলো কিয়ামত কখন হবে কেউ জানে। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘমালা কোথায় কখন বৃষ্টি দিবে দুনিয়ার কোনো মানুষ তার খবর জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার। সাউন্ডটা ছোট হইল কেন? আল্লাহর নাম নেতা 1 কাপ চা দেয়, আমার ভাই তোমার ভাই। সারা দিন দিয়ে মিছিল করে। আল্লাহ, কিরে ভাই কি খাবেন রে ভাই? মুড়ি আর চা, বিড়ি। ওই সিগারেট নাই? কয় নাই। তো এত মিছিল দেন কেন? যেই জিব্বা আমার মালিক দিছেন, জিব্বা কে দিছেন? এই জিব্বা কে দিছে? জিব্বা থেকে একটা পানি সাপ্লাই হয়। মাঝে মাঝে একটু ভিতরে যাইতেছি, কষ্ট হইতেছে। জিব্বার মধ্যে একটা পানি সাপ্লাই হয় না? এই পানি কে সাপ্লাই দেয়? আপনি যতই কথা বলেন, আপনি যতই কিছু করেন, জিব্বা থেকে একটা পানি সাপ্লাই হয়। এই পানি যিনি সাপ্লাই করেন তিনি হলেন আমার রব আল্লাহ। কে? তো সেই আল্লাহর নামটা নিতে এত কৃপণতা কেন? মেঘমালা কখন কোন সময় বৃষ্টি দিবে জানেন যিনি, তিনি হলেন আমার। কুড়িগ্রামে মেঘ লাগছে, বৃষ্টি হয় নীলফামারীতে গিয়ে হয় না। আসার সময় দেখতেছি কুমিল্লায় বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হয়? আমি আমার মিডিয়া ম্যান সুমন ভাইকে বলছি, আজ বুঝি মাহফিলটা হয় না রে, আজ বুঝি মাহফিল কি যে হইবে। তো বৃষ্টি হচ্ছে কোথায়? মাগরিবের পর ফেসবুকে দেখতেছি, তো বলতেছে কি যে হয়। আবার আকাশ লাইট মারতেছে। কি মারতেছে? অনেক মানুষ আছে কি আল্লাহ তো লাইট মারি মানে দেখতেছে কে কোন জায়গায় আছে। যখন বিজলি চমকায় অনেক মানুষ শয়তানি করে না? দেখবেন গ্রামে গঞ্জে রসিক লোক আছে, আল্লাহ এখন লাইট মারতেছে ফোকাস, বিজলি যখন চমকায়। তো সেই রকম আমরা যখন আসতেছি, যখন বিজলি চমকাইতেছি ফোকাস দিচ্ছে। তো মেঘমালা কোথায় কোন জায়গায় বৃষ্টি দিবেন জানেন যিনি, তিনি হলেন আমার। যদি এই ক্ষমতা কারো কাছে থাকতো যে বৃষ্টি আমার হুকুমে চলবে, তাহলে কি অবস্থাটা হইতো বলেন তো? তাহলে কি হইতো বলেন? পানির বাতাসের এটা তো বললাম না। যদি পানি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মন্ত্রীকে দিত, তাহলে জমিনের নিচের পানি, উপরের পানি, আসমানের পানি কয় কুড়িগ্রামের জন্য সব রকমের পানি বন্ধ। কেন? ও আমার দলকে গালি দিছে, ও আমার দল বুঝে না, দল মানে না। এরকম যদি কোনো অবস্থা হইতো, তাহলে আমাদের যে কি অবস্থাটা হইতো। আরো যদি বাতাসের দায়িত্ব কার কাছে থাকতো। বাতাস, বাতাস চেনেননি? দেখা যায় বাতাস, দেখছেন? আসেনি? বাতাস যেমনি না দেখি বিশ্বাস করেন বাতাস আছে, ঠিক তদ্রূপ আমার আপনার পালনকর্তা একজন আছেন, এটাও না দেখি বিশ্বাস করা লাগবে। লাগবে না? বাতাস যিনি সাপ্লাই দেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি বলে দেন 2 নম্বর যেই জিনিসের খবর কোনো মানুষ জানে না, সেটি হলো মেঘমালা কোথায় কোন জায়গায় বৃষ্টি দিবে দুনিয়ার কোনো মানুষ জানে না। মেঘমালা বৃষ্টি যেখানে সেখানে দিবে না, আল্লাহর হুকুম যেখানে হবে সেখানেই বৃষ্টি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান,
কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, আর লম্বা করতে চাই না, সামনের দিকে আগাই যেতে চাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও। 3 নাম্বার যেই জিনিসটার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কখন কি বাচ্চা আসবে, ছেলে হবে না মেয়ে হবে, এই খবরগুলো সূক্ষ্মভাবে যিনি জানেন, পরিপূর্ণভাবে যিনি জানেন, তিনি হলেন আমার ডাক্তারও তো খবর দেন, ওই ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, বলেন না কি হবে পরে? একজন বলছে তো, ডাক্তার বলে ছেলে হবে, ছেলে হবে, আসি কি হয়? ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ বলেন, মায়ের পেটের মধ্যে কি আছে, কোন বাচ্চা আছে, এর খবর শুধুমাত্র জানেন আমার আল্লাহ। সেজন্য এখান থেকে শিক্ষা, এখান থেকে যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, আপনাদের এলাকায়, আপনাদের এই গ্রামে কুত্তা নাই, বাচ্চা হয়, হ্যাঁ কয়টা বাচ্চা হয়? তো 5টা হয়, গুনছেন? কখনো কখনো 8টাও হয় না? কোনো হাত নাই, কোনো হিসাব নাই। আপনারা বলুন, কুত্তা কোন মেডিকেল কলেজে গিয়ে আলট্রাসোনোগ্রাফ করেছে, টেস্ট করেছে? এরকম কোন কুত্তার ডাক্তার আপনার এলাকায় আসেনি তো। কুত্তা বাচ্চা দেয় কিভাবে? সিজার করা লাগছে। কুত্তার ঈমান আমার আল্লাহর উপরে 100তে 100। আমি কুত্তার উদাহরণ দিলাম বুঝার জন্য, বিবেককে জাগ্রত করার জন্য। একটু পিছে যায়, আজ থেকে 30 বছর আগে যাদের বয়স হয়েছে, বলুন তো একটা সন্তান কি সিজার করে হয়েছে? আছে? এটা তো ওই ঈমান নাই, আল্লাহর উপর আস্থা নাই, বিশ্বাস নাই। আমার আল্লাহ বলেন সূরা মুমিনুনের মধ্যে, আমার আল্লাহ বলেন 18 পারা না 19 পারা 18, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আর একটু জোরে বলেন। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে মা বোনদের সন্তান হইতো, কোনো সিজার লাগতো না, কোনো ডাক্তার লাগতো না, কোনো টেস্ট লাগতো না। আমার আল্লাহ ওই কথাটাই বুঝাইতে গিয়ে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমার মায়ের পেটে তোমারে রেখেছি। কিরকম ভাবে রাখছেন আল্লাহ? আল্লাহ বলেন সুরক্ষিত স্থানে রেখেছি। পর্দার ভিতরে পর্দা, পর্দার ভিতরে পর্দা, ওয়ালের ভিতরে ওয়াল, ওয়ালের ভিতরে ওয়াল, এত সুরক্ষিত স্থানে রেখেছি, দুনিয়ার কোনো মানুষ তার খবর জানে না। সুবহানাল্লাহ। এই পেটটা মা বোনেরা যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, বাচ্চা পেটে আসছে অথবা আসবে আসবে ভাব, এখনো আসে নাই, তারপর ডাক্তার কাছে যায়, স্যার স্যার আমার বউয়ের পেটে দেখেন তো বাচ্চা হয়েছে কিনা। এই আম্মু, তোর বউয়ের পেট ডাক্তার দেখবে কেন? আপনারা অনেক বুদ্ধি দিবেন, যুক্তি দিবেন, যুক্তি 30 বছর আগে কোথায় ছিল? যুক্তিটা 30 বছর আগে কোথায় ছিল? এখন বলবে হুজুর এখন দুর্বল, এই সেই অনেক কিছু বলবে।
কোরআনের কাছে কোন যুক্তি চলবে? এই আয়াতটা মুছে ফেলেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমার আল্লাহ বলেন, আমি রব তোমাদেরকে সুরক্ষিত স্থানে রেখেছি। তোমরা যখন ডাক্তারের কাছে যাও, ও মা, ও বোন, ও ভগ্নীগণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। তোমাদের পেটের মধ্যে যখন বাচ্চা আসবে, তোমরা এই পেটটা আর কাউকে দেখাবা না, এই পেটটাকে তোমরা পর্দার ভিতরে রাখবা। যদি এই হয় তোমাদের অঙ্গীকার, আমার আল্লাহ বলেন, কোন পর্দানিশী মহিলাদেরকে আমি অন্য পরপুরুষের সামনে উলঙ্গ করব না। এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহর কাছে যে যেভাবে চলতে চায় তাকে সেভাবেই চলায়। এটা আমার আল্লাহ। মায়ের পেটের মধ্যে কি বাচ্চা আছে এর খবর কেউ জানে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী, আপনি যদি একটু বলতেন আমার স্ত্রীর পেটের মধ্যে কি বাচ্চা আছে, একটু বলেন না। নবী বলে, আমি জানি না। কয়, জানেন না কেন? কয়, শুধু আমি এই খবর জানি না তা নয়, 5 জিনিসের খবর দুনিয়ার কোনো মানুষ দিতে পারে। তার মধ্যে 1 নম্বর, কিয়ামত কখন হবে, মেঘমালা কোথায় কোন সময় বৃষ্টি দিবে, মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে কি বাচ্চা আছে জানেন যিনি, তিনি হলেন আমার। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কষ্ট হয়? আর 5-7 মিনিট শুনেন। 4 নম্বর যেই জিনিসের কথা আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, কোনো মানুষ খবর জানে না, সেটি হলো মানুষ আগামী কাল কোন জায়গায় কি খাবে, কোথায় থাকবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে। তার মানে রিজিক। তার মানে কি? রিজিক। রিজিকের জন্য তো আমরা দৌড়াদৌড়ি করি না? সুদ খায় কেন? ঘুষ খায় কেন? জমির আইল ঠেলে কেন? এগুলোর সব মূলে আছে রিজিক। আমি যেন একটু বেশি খাই, আমি যেন সুন্দরভাবে চলি, আমার স্ত্রী যেন সুন্দর হয়, আমার মেয়েটা যেন সুন্দর হয়, এগুলোকে রিজিক বলা হয়। আমার আল্লাহ বলেন, কার কোন জায়গায় রিজিক আছে দুনিয়ার কোনো মানুষ খবর জানে না। জানেন যিনি, তিনি হলেন আমার। কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক দেখবেন খাইতে পারে না। কেন? ডাক্তারের কাছে গেছে, বলে 2টা রুটি, সকালবেলা একটা আর রাতে একটা। দুপুরবেলা কি? দুপুরবেলা কোনো খাওয়া যাবে না। কেন? কোটি কোটি টাকা। আমার আল্লাহ বলেন, এটাই আমার ক্ষমতা, এটাই আমার কি ক্ষমতা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে চায় বেহিসাব রিজিক দেয়, যাকে চায় কোটি কোটি টাকা দিছে, বলছে খাইতে পারবে না। রিজিক যাদের জন্য বেশি বরাদ্দ, বেশিরভাগ আমার মনে হয় যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা, তাদের জন্য আমার আল্লাহ মনে হয় রিজিকের ব্যবস্থা বেশি করছে, কিন্তু বেতনের ব্যবস্থা একটু কম। বেতন নাই কিন্তু খাওয়া বেশি না কম? আরে ভাই, কি একটা যে খাওয়া, কি একটা যে খাবার, আপনি জানেন না। একটা ছেলেকে হুজুর বানান, কিন্তু ভালোভাবে বানাইতে হবে। কি
ভালোভাবে করতে হবে। আমি যে কি কি জিনিস খাইছি আমি নিজে জানি না, নাম জানি না, কি কি ফল খাইছি, কাউকে লজ্জায় বলতেও পারি না যে এই ফলটার নাম কি। মক্কায় যাবেন দেখবেন, মক্কার এই দোকান পাশার বসা থেকে আমরা তো বাংলাদেশি মানুষ, শুধু আপেল, কমলা, আনার, বেদনা এগুলোর নাম জানি, আম, কাঁঠাল এগুলো। কিন্তু মদিনা, মক্কায় এতগুলো ফল, এক এক দোকানে হাজার আইটেমের ফল, আপনি নাম জানবেন? তো আপনি যখন মক্কায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন ফলের দোকানে, মনে করবে সায়ের ফকির। কি বলবে? বাংলাদেশের মানুষ যদি দাঁড়ায় থাকে, সায়েল সায়েল ফকির ফকির ফকির, তো আপনি বলবেন ওই ফলটা দেন, বলবে মায়েস, নাম বলে না, ফলের নাম বলেন। তো আপনি বলতে পারবেন আমরা দেখছি এগুলো ফল। তখন কি বলি, 1 কিলো দেন, এটা 1 কিলো দেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখে দেয় এটা 1 কিলো দেন। তো নিয়ে আসি, হোস্টেলের মধ্যে খাই, খেয়ে এত স্বাদ, জিহ্বা টের পায় না এটা কোন আইটেমের স্বাদ, এটা কি আইটেম, মিষ্টি লাগে না টক লাগে, এটা তিতা লাগে না কি লাগে, কোনো বোঝা যায় না। তো এটা কি, কত টাকা কেজি? 10 কিলো, মানে 10 রিয়াল, 10 রিয়াল দেন 300 টাকা, 1 রিয়ালে 30 টাকা, তো 10 রিয়ালে 300 টাকায় কেজি বাংলাদেশে। তো দেন, খাইলাম, খাওয়ার মানে কি স্বাদ এটা বুঝি না, কিন্তু আরো খাইতে মন চাই। অনেক জিনিস আছে আপনি দেখছেন, কিন্তু মনটা চায় আরেকবার দেখি, আরেকবার দেখি, ওই জায়গায় আরেকবার যাই, ওই পার্কটা আরেকবার যাই, এরকম হয় না? ঠিক তদ্রূপ এত রঙের ঢঙ্গের ফল আমার আল্লাহ রেখেছেন, আপনি নামও জানেন না, আমিও নাম জানি না, কিন্তু রেজেক, বেহিসাব রেজেক আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে খাওয়ায়। অনেক হুজুর দেখবেন এত খাওয়া খাইছে, আপনি কুরবানি দিছেন তো আপনি খাইছেন, হুজুরের জন্য রাখছেন, তো আপনি যেরকম রাখছেন হুজুরের জন্য প্রত্যেকটা বাড়িতে রাখছেন। তো দেখেন হুজুর কি কম খাইলো না বেশি খাইলো? আপনি তো একজন খাওয়াইছেন আর হুজুর সবাই বাড়িতে খাচ্ছে। তাহলে রিজিকের মালিক যিনি, তিনি হলেন আমার। আগামীকাল কখন কোন জায়গায় খাবেন এটা কেউ জানে? অনেক মানুষ পানি খাইতে ধরছে, কিন্তু পানি কখনো গলার মধ্যে আটকে গিয়ে যায়, পানি কখনো আটকায়, কিন্তু অনেক মানুষ দেখবেন পানি আটকে গিয়ে মারা গেছে। এটা আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এই রিজিক এটা মহা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই রিজিকটা যেন হালাল হয়। কি হয়? আমরা যারা এখানে আছি, রিজিক যদি হালাল পন্থায় অবলম্বন করি তাহলে আপনি আমি জান্নাতি। আর যদি রিজিক হারাম পন্থায় চলে যায়, আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। ও মুমিন বান্দা বান্দি, একটুখানি গভীর মনোযোগ, লম্বা করতে চাই না, আপনাদেরকেও বিরক্ত করতে চাই না, আর মাত্র একটা পয়েন্ট বলে আমি শেষ করে দেব। তার আগে বলতে চাই, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি লাগবে। হালাল রিজিক যদি না থাকে, হালাল খানা যদি না খেয়ে আপনি ইবাদত করেন, আপনি যতদিন মৃত্যুবরণ করতে পারেন ইবাদত করতে করতে, আমার নবী বলেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা আও রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যেখানে জান্নাতের গ্রাম হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষের নাকের মধ্যে চলে আসবে, সেখানে আমি আপনি যদি হালাল খানা না খেয়ে ইবাদত করি, আমার নবী বলেন ওই মানুষটা জান্নাতের কাছেও যাইতে পারবে না। সেজন্য রিজিক যেন হালাল হয়,
রিজিক যেন পিওর হয়। এই রিজিক হালাল খেয়ে যদি আপনি অল্প ইবাদত করেন, সামান্য ইবাদত করেন, আমার আল্লাহর দরবারে এই সামান্য ইবাদতটা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজিক 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 হালাল লাগবে। কি লাগবে? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন 5 নম্বর যেই জিনিসটার খবর কেউ জানে না, সেটি হলো কার মৃত্যু কখন কোন জায়গায় হবে। দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন যিনি, তিনি হলেন আমার। মরা লাগবে কি লাগবে না, এই মরণটা যেন ভালো হয়। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় মসজিদের সামনে দিয়ে এলান হয় অমুকে ইন্তেকাল করছে, অমুক টাইমে জানাজা, অমুকে ইন্তেকাল করছে, অমুক টাইমে জানাজা। আমার নবী দরজ তাদরিজ নিয়ে ব্যস্ত ছিলেন বন্ধু। এমন টাইমে যখন এরকম এলান শুনতে পাইছেন, কোনো কিছু আর দেরি নয়, সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রেডি হও, আমরা সকলেই মিলে জানাজার নামাজে যাব। কিসের নামাজ? আজান হইছেনি? জানাজার নামাজে আজান হয়? কথা বলেন না, জোরে বলেন। কোন আজান নাই। আল্লাহর নবীর কাছে এলান চলে আসছে। নবীজি ডাক দেখে সাহাবীরা চলেন, সকলে মিলে জানাজার নামাজে শরীক হই। আচ্ছা আপনারা বলুন, নবীজি একটা মানুষের জানাজায় যাবেন, ওই মানুষটা অমুসলিম, মুসলমান বলেন না কি? ওই মানুষটা মুসলমান। নবীজি যাইতেছেন অনেক দূরে। এমন সময় বন্ধু, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি মনোযোগ দিয়ে দেন, একটুখানি মনোযোগ দেন। এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর যাইতেছে দলবল নিয়ে। এমন সময় জানাজার নামাজ উপস্থিত হাজির হয়ে গেছে, কাতার দাঁড়িয়ে গেছেন। একজন ডাক দেখায় রহমাতাল লিল আলামিন আসতেছেন, একটু ওয়েট করেন। করবে না? সময় দিবে না? এখানে যদি বাইতুল মুকাররমের ইমাম চলে আসে, একটু সময় চায়, বলবে হুজুর আপনি একটু সময় দেন। একটু সময় শুধু নয়, 2 ঘন্টা অপেক্ষা করতে রাজি আছি না নাই? যদি বলে আমির হামজা আসবি, কয় আসি রাজি। যদি বলে বজলুর রশিদ, কয় আসি। যদি বলে মামুনুল হক, কয় আসি। যদি বলে হাফিজুর রহমান, কয় ঠিক আছে আসি, সারা রাত আসি। অপেক্ষা করতে আসি, রাজি আছে অপেক্ষা করতে। এ বন্ধু, দুনিয়ার কোনো বক্তা নয়, যেখানে রাহমাতাল লিল আলামিন জানাজার নামাজ ধরবে, সেখানে শুধু সময় দিতে রাজি না, যদি জীবনও চলে যায় মানুষগুলো রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম আজমাইন সদা সর্বদা সব কিছু দিতে রাজি ছিলেন। তো রাহমাতাল লিল আলামিন এমনি মুহূর্তে জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তো ইমাম সাহেব বলতেছেন, এখানে যদি আমাদের রসুল চলে আসছে, আমাদের নবী জানাজার নামাজের ইমামতি করবে। সকলে বলতে ঠিক আছে। নবীজি জানাজার নামাজের ইমামতি করার জন্য সামনে চলে গেছেন। তাকবীর দিবেন ভাব, নামাজ পড়াবে ভাব। এমন সময় দেখতেছেন যেই মানুষটার জানাজা করবেন, ওই মানুষটার কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। কি করতেছে? মরা মানুষ লড়তে পারে? প্যাকেট, চকলেটের প্যাকেট। কত নেতা, আমার নাম যদি পোস্টারে না থাকে তাহলে ওয়াজ হইবে না। আমি যাব, তারপর ওয়াজ শুরু হবে। আমি যাব, তারপর ওয়াজ শেষ হবে। নেতা আছে? এ নেতা নাই। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা এরকম
মরার পরে নড়তে পারে মানুষ? দেখছেন কখনো? কিন্তু রহমাতাল লিল আলামিন নামাজ পড়াবেন, জানাজার নামাজের ইমামতি রহমাতাল লিল আলামিন করাবে। এমন সময় দেখতেছেন ওই কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করে। এমন সময় আমার আপনার পয়গম্বর সবথেকে বড় সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, আবু বকর কোথায় আপনি? তাড়াতাড়ি সামনে আসেন। আবু বকর ডাক দেখায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। কয় দেখেন না কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করে। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, আবু বকর একটু তালাশ করো, খোঁজাখুঁজি করো, দেখো মনে হয় মানুষটা কোনো নিঃশ্বাস যায় নাই, মানুষটা মনে হয় এখনো বেঁচে আছে, দেখো না। আল্লাহর পয়গম্বরের এই অনুমতি পাইয়া আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে না, কাপনের ওই চকলেটের প্যাকেটটা খুলতে আরম্ভ করে দিয়েছে। খুলতে দেরি, ওই কাপড়ের নিচ থেকে একটা সাপ ফেনা ধরতে দেরি করে নাই। কি অবস্থা! আবু বকর দৌড় দিয়ে একটা লাঠি আনতে গেছে, লাঠি সামনে নিয়ে হাজির, আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। এমন সময় দেখতেছে ওই সাপটা ওই মাইয়েরটার কপালের মধ্যে সবল মারে, বারবার সবল মারতেছে। আবু বকর নবীর কাছ থেকে অনুমতি চায়, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটু অনুমতি দেন, আমি ওই সাপটাকে লাঠির বেতের আঘাত করে তাকে দুনিয়া থেকে ইন্তেকাল করে দিব, তাকে দুনিয়া থেকে সরায় দেব, আপনি একটু অনুমতি দেন। আবু বকর আর আল্লাহর পয়গম্বর আলোচনা চলতেছে। এমন সময় সাপটা দাঁড়ায় শুনতেছে। আপনারা বলুন আল্লাহর পয়গম্বরের ভাষা সাপ বুঝেন কি বুঝেন না? সাপ এখন আল্লাহরে ডাক দেখে, আল্লাহ গো মালিক একটু যদি আমারে অনুমতি দেন, আমার একটু জবানটা খুইলা দেন, আমি যেন আপনার পয়গম্বরের সাথে একটু কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের এই আরজি শুই না দেরি করে নাই, আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলবে সাপ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত কিছুকে পয়গম্বরের সম্মান খাতিরে সৃষ্টি করেছেন, সেখানে একটা সাপ আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলার অনুমতি চেয়েছেন। এই অনুমতি চাইতে দেরি, সাপের জবান খুলতে একটা মুহূর্ত দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সাপ এখন আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে দিছে, সালামের জবাব শেষ। উপস্থিত সমস্ত মানুষগুলো দেখতেছেন। সাপ এখন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমি এখানে সবল মারতেছি, আমার বেয়াদবি হয়ে যায়, আপনি এখানে রহমাতাল লিল আলামিন উপস্থিত। আল্লাহর পয়গম্বর কান্নায় জর্জরিত। পয়গম্বর ডাক দিয়ে কয়, সাপরে ও সাপ, আমি যেখানে রহমাতাল লিল আলামিন উপস্থিত, আমি যেখানে স্বয়ং এখানে হাজির, সেখানে আমার উম্মতের কপালের মধ্যে সবল মারতেছো, কারণটা কি? সাপ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে কথা বলবো। কয় ঠিক আছে বলেন। সাপ রে আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, সাপ তুমি কতদিন সবল মারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি তার কপালে সবল মারতে থাকবো। কয় কেন মারবা? কয় আল্লাহর হুকুমে। কয় আল্লাহ কেন হুকুম দিয়েছেন? সাপ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাইয়েতটা এই মৃত্যু দেহের উপরে, এই মাইয়েতের উপরে দংশন করতে থাকবো। এই মাইয়েতটার তিনটা অপরাধ। কয়টা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, জলদি বাঁচাও সাপ, তিনটি অপরাধ কি কি? উপস্থিত সমস্ত মুসল্লিয়ান একরাম, সাহাবা একরাম
হাজির হয়ে ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ একটু যাই না নেন, আমাদের মনটা উরুদুরু করতেছে, দুরুদুরু করতেছে। আপনি যদি একটু জানেন কি তিনটা অপরাধের কারণে দুনিয়াতে সাপ সবল মারতেছে, একটুখানি জানেন। সাপরে আল্লাহর পয়গম্বর বারবার বলে একটুখানি বলেন। সাপ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সময় লাগবে। কি বলে? আমিও বলতে চাই অনেক সময় লাগবে, আপনারা কি শুনবেন? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান। তো ওই মানুষটা নামাজ পড়তো না। কি পড়তো না? এগুলোর অনেক ব্যাখ্যা আছে। কি আছে ব্যাখ্যা? ওই এখন তো ঔষধ দেয় ডাক্তাররা, এই চেক আপ মেকআপ করার পর নিয়ে করে কি টেস্ট মেজ দেয়, তারপর কি করে ওষুধ দেয়। তাইলে মনের মধ্যে ইস্তেকামাত তৈরি হয়। হ্যাঁ টেস্ট মেস করছি, আমার কোনো রোগ আছে, এই রোগে এই রোগ, আর ঠিক আছে। আগে কিন্তু ডাক্তাররা হাত দেখতো, ওষুধ দিত, ওইটা যেরকম কাজ হইতো। এখন টেস্ট মেস করার পরও এরকম কাজ হয় কি? আগে দাঁত জিহ্বা দেখতো আর হাত দেখতো, পালস দেখার পর ওষুধ দিত। তো আপনাদের ইস্তেকামাত হবে না, আমি যতই বলি, বুঝছেন হুজুর মনে হয় এইটা এই করবে। তো আমি ইস্তেকামাতের সহিত বলতেছি, আপনাদের মনে দৃঢ় বিশ্বাস রাখবেন। তিনটি কারণে সাপ সবল মারতেছে। এক নম্বর কারণ হলো ওই মানুষটা কি পড়ে নাই, নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই মুসলমান বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? মাহফিলের এটা হলো কি সবক, কি সবক দিলাম এই আমার ছোট ভাইদের উদ্যোগে মাহফিল। এই মাহফিলের এক নম্বর সবক, যারা এসেছেন নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? দাড়ি নাই সমস্যা নেই, নামাজ পড়েন, দাড়ি এমনিতে হয়ে যাবে। সুদ খান, খাইতে থাকেন। হুজুর এটা আবার কেমন কথা? এর ভিতরে ঢুকলো অনেক দূর যাওয়া লাগবে। অনেক সুদখোর, সুদ খাইতে খাইতে এক পর্যায়ে নামাজ তারে সুদ থেকে বিরত করেছে। কারণ কোরআন আয়াত আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত প্রকার অশ্লীল, ফাহশা, খারাপ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে। সুদ খান, খাইতে থাকেন, কিন্তু নামাজ পড়তে থাকেন। জেনা করেন তো আর কইরেন না, নিয়ত করেন নামাজ পড়তে থাকেন, ঠিক হয়ে যাবে। তো ওই মানুষটা নামাজই ছিল না। নামাজ না পড়ার অপরাধে ওই মানুষটার কপালের মধ্যে কি মারতেছে? সাপ। দুই নাম্বার, ওই মানুষটা সুদখোর ছিল। কি ছিল? সুদখোর। সুদ খাইয়েন না, সুদের টাকা নিতে যাইয়েন না। সুদ মহা মারাত্মক গুনাহ। এই মাহফিলের দুই নম্বর সবক কি? সুদ নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। তিন নম্বর, সমালোচনা করা যাবে না। কি? মানুষের দোষ খুঁজে খুঁজে বাইর করা। ওর দোষ ছিল মানুষের দোষ খুঁজে খুঁজে বাইর করা। এই তিনটি কারণে আত্মসমালোচনা করবেন। আপনার মাঝে কি ভুল সেটা বলবেন। যখন মানুষের গল্প করতেছেন তো আপনার নিজের বাড়ির উদাহরণ দিবেন, মানুষের বাড়ির উদাহরণ দিবেন না। যে ভাই আমার বৌমা নামাজ পড়ে না, তো আপনি অন্য মানুষের বাড়িতে দেখেন ওর বৌমা নামাজ পড়ে না, ওর ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলের কথা বলবেন, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, এগুলো বলবেন। আত্মসমালোচনা যাকে বলে। আপনার মাঝে কি কি দোষ আছে এগুলো বলবেন। অন্য মানুষের দোষ খোঁজার দায়িত্ব আপনার নয়। এই তিনটি কারণে সাপ কি মারতেছে? ওই মানুষের দোষ খুঁজে খুঁজে অন্য মানুষকে বলা, সুদ খাওয়া, নামাজ না পড়া, এই তিনটি কারণে কি মারছে? আর যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বিল হাদিস।
আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি রহমান, আপনি সত্তার। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতে দিয়েছি। দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলের জীবনের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এখানে আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমরা সকলেই ইয়তীম। আয় রব্বুল আলামিন, আমরা কেউ বাবাকে হারিয়ে ফেলেছি, কেউ আবার মাকে, কেউ আবার স্ত্রীকে, কেউ আবার বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলে তোমার শাহী দরবারে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের আপনজনের কবরের আযাব মাফ করে দাও। কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গফফার, তুমি রহমান। আয় আল্লাহ, বারবার তোমার দরবারে হাত পাতি, বারবার তোমার কাছে ক্ষমা চাই, কারণ আপনি ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। রব্বুল আলামিন, পক্ষান্তরে আমরা ছাড়া আপনার লাখো কোটি কোটি বান্দা আছে, মকবুল বান্দা আছে। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাখা হাতগুলোকে ফেরাইয়া দিও না রে আল্লাহ। মেহেরবানি করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, পর্দার ভিতর অবস্থানরত আমার প্রাণাধিক প্রিয় মা বোনেরা হাত পেতে দিয়েছে, আল্লাহ তাদের মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, সংসারের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, তাদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ, খাদিজা, আয়েশা, আল্লাহ আসিয়ার মতো কবুল করে নাও। আল্লাহ, এই মজলিসের মধ্যে আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমরা সকলেই ঋণী। আয় আল্লাহ, ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। আয় আল্লাহ, সুদ মুক্ত, ঋণ মুক্ত হায়াত দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের কীট বানায়েন না। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে অনেক অর্থর খরচ হয়েছে। আয় আল্লাহ, যারা দান করেছে তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। যারা শ্রম দিয়েছে তাদের শ্রমগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমি অল্প কিছু কালেকশন করলাম। আল্লাহ, যারা আমারে খুশি করলো তুমিও তাদেরকে খুশি করে দাও। আল্লাহ, অত্র এলাকার সকল বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করে দাও। এলমে দ্বীনের মারকাজি পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার সামনে অনেক মুরব্বি, অনেক রাম বসা। আল্লাহ, আমি খুশি হয়ে গেছি তাদের উপরে। আল্লাহ, একটা মানুষও মাঠ থেকে উঠে নাই। আল্লাহ, প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। আমি যদি আরো বলতাম তারা এখনো যাইতো না। আল্লাহ, আমি তাদেরকে কি দিয়ে বিদায় দেব জানি না। আল্লাহ, এই মাহফিলটা তাদের নাজাতের ওসিলা বানায়া দাও।
আয় আল্লাহ সকলকে হজ্জে বাইতুল্লাহর মেহমান বানাও। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যাদের উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। মাইকের আওয়াজ যত দূর যায় তত দূরের মধ্যে যত কবরবাসী শায়িত, আয় আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শিফায়ে কুল্লিয়া আজলা দিয়ে দাও। যার হাতকে পছন্দ করো মালিক, তার হাতের উসিলায় দোয়া মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এখানে অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, আয় আল্লাহ কচি কাচারা রয়েছে। আয় আল্লাহ যার হাতকে তোমার কাছে পছন্দ, তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যেন আল্লাহ পরবর্তী থেকে আরো সুন্দর আয়োজন করতে পারে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আতিনা হাসানা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ এই এলাকার মানুষগুলো খুব সুন্দর, আয় আল্লাহ নদী এলাকার মানুষ, আয় আল্লাহ এই নদীটাকে তাদের জন্য রহমত স্বরূপ বানা দাও।